নমস্কার সবাইকে। আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো কলার মোচার ঘন্ট, কিন্তু ঘন্টটা একটু অন্যরকমভাবে করব। এখানে উপকরণের মধ্যে আছে কলার মোচা কুচি কুচি করে কাটা, আর এখানে আছে মাংস ছোট ছোট করে পিস করা, আর এখানে আছে আলু টুকরো করা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে আছে মশলা, বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এগুলোই আমাদের আজকের উপকরণ। প্রথমে চুলোয় কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। এবার টুকরো করে রাখা আলুগুলো প্রথমে আমরা ভেজে তুলব। এখানে টুকরো করে রাখা আলুগুলো ভালো করে ভেজে তুলতে হবে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলো তুলে নিব। আলুগুলো তোলার পরে ওই তেলেই আমরা চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলোর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আগেই ম্যারিনেট করে রাখা হয়েছিল। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলেই তেজপাতা দিয়ে দিব 2টা, আর দিয়ে দিব রসুন কুচি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এবার আমরা এগুলোকে হালকা ভেজে নিব। রান্নার মাঝে কিছু কথা বলে নিই। আপনাদের যদি কারো কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর এগুলোকে হালকা একটু মিশিয়ে নিব। এবার এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। মরিচটাও আপনাদের যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন, আর সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কেটে রাখা কলার মোচাটা দিয়ে দিব। অনেকে এই কলার মোচাকে কলার থোড়ও বলে থাকে। কলার মোচাটা দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। যখন এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আরও সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমরা এগুলো আর কিছু সময় ভেজে নিব। যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমাদের আজকের মোচার ঘন্ট রেডি। আমাদের আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।